এই যে বিশাল ইমারতটা দেখতে পাচ্ছেন, এটি মোগল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুনের কবরের উপর নির্মিত সমাধিসৌধ। প্রায় 5 তলা উঁচু এই বিশাল ইমারতের উপরে উঠতে হয় লাল বেলুয়া পাথরের সিঁড়ি দিয়ে। এই লাল বেলুয়া পাথর দিয়ে তৈরি সমাধিসৌধের চারপাশে এমনকি আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কবর আর কবর। এই মাকবারার নিচে প্রায় 150টি এবং গার্ডেন্সগুলোর মধ্যে প্রায় 1003টিরও বেশি কবর আছে। এটা একটা রাজকীয় কবরস্থান বললেও ভুল হবে না। তো চলুন আজ একটু ঘুরে দেখা যাক। হুমায়ুন টম্বের নিয়ারবাই মেট্রো স্টেশন JLN স্টেডিয়াম, যেখান থেকে অটো ধরে 1 কিলোমিটারের মধ্যে আপনি পৌঁছে যাবেন হুমায়ুন টম্বে। এর ঠিক বাইরে পার্কিংয়েরও সুবিধা আছে, যেখানে আপনি আপনার ভেহিকল পার্ক করে এন্ট্রি করে যাবেন এই সুন্দর ইমারতের মধ্যে। যদি আমি এখানকার টিকিট প্রাইসের কথা বলি, তো এখানে টিকিট প্রাইস 40 রুপিস, আর 15 বছরের নিচের বাচ্চাদের এন্ট্রি ফি একদম ফ্রি। সাথে ফরেনারদের জন্য 600 রুপিস। এদেরও এখানেও 15 বছরের বাচ্চাদের নিচের টিকিট একদম ফ্রি। আর যদি এখানে টাইমের কথা বলি, তো সপ্তাহে 7 দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ওপেন থাকে। এর পাশে যে মিউজিয়াম আছে হুমায়ুন মিউজিয়াম, এটা রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এই যে এখানে স্ক্যানারটা দেখছেন, এই স্ক্যানারটাকে আপনি স্ক্যান করে ফোনপে সে ইয়া পেটিএম থেকে ইজিলি আপনি এখান থেকে টিকিট বুক করে যেতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা চেক ইন করে নেওয়ার পরে ঢুকে গেছি, জাস্ট এন্ট্রি করেছি হুমায়ুন টম্বে। তো হুমায়ুন টম্বে এন্ট্রি করার আগে রাইট সাইডে প্রথমে পড়বে ঈশা খান টম্ব। ঈশা খান এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সুরশাসনের একটা অভিজাত ব্যক্তি ছিলেন। তো হুমায়ুন টম্ব করার আগে এখানে ঈশা খানের টম্বটা করা হয়েছিল। তো আসুন ঈশা খানের টম্বে কি আছে দেখা যাক। থেকে জাস্ট বেরিয়ে এসে সামনে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় বু হালিমা গেট। বু হালিমা অ্যাকচুয়ালি হুমায়ুনের মালি ছিল। আর এই পাশে এই যে সমাধিসৌধটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি ওনারই সমাধিসৌধ। তো এটা যার জন্য এই গেটটার নাম পড়েছে বু হালিমা গেট। আর ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন, এই গেটটা দেখুন 4টে দরওয়াজা একদম একই ডিরেকশনের মধ্যে আছে। এটা এই গেটের খাসিয়ত। এই যে এরিয়াটা দেখছেন, এটাকে বলা হয় আরব সারাই। মানে আগের যুগে আরব থেকে আসা কারিগররা এখানে থাকতেন। এখানে প্রচুর রুম বানানো আছে, তো এখানে তখন থাকতেন। এর ভিতরে একটা টম্ব আছে যার নাম আফসানা টম্ব, আফসানাওয়ালা টম্ব। আর একটা মসজিদও আছে, যে মসজিদটায় এখনো আজকের ডেটও হার জুম্মের দিন এখানে নামাজ হয়। তো চলুন মসজিদটা একটু দেখে নেওয়া যাক। এখানে একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন, এই দেখেন, এটা হচ্ছে বাবর।
মানে মুঘল সম্রাটের প্রথম বাদশাহ বাবর। বাবরের কবর তম আছে কাবুলে, ঠিক আছে। বাবরের বেটা হুমায়ুন, এটা হচ্ছে হুমায়ুতম, যেটা দিল্লিতে আছে। ওর বেটা আকবর। আকবর আকবর তম আছে সিকান্দারাতে। আকবরের ছেলে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের তম আছে লাহোরে। জাহাঙ্গীরের ছেলে শাহজাহান। শাহজাহানের আছে আগ্রা তাজমহলে। এবং তাজমহলের শাহজাহানের ছেলে হচ্ছে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব আছে ঔরঙ্গাবাদে। मज़ा आया। এবার আমরা এন্ট্রি করছি দ্য ফাদার অফ তাজমহল, কারণ এটা দেখে তাজমহল বানানো হয়েছিল। হুমায়ুনের ওয়াইফ হামিদা বানু বেগম হুমায়ুন মারা যাওয়ার 16 বছর পরে 1565 সালে এর কাজ শুরু করেন এবং 1572 সালে প্রায় 7 বছর এটা কমপ্লিট হয়। এর নিচে আছে প্রায় 150টারও বেশি কবর। আর এই যে উপরে যে গোলটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি তখনকার যুগের সোনা নয়, এটা তখন ব্রিটিশরা নিয়ে চলে গিয়েছিলেন। এবং 2004 সালে দ্য টাটা গ্রুপ প্রায় 13 কিলো সোনা এটাকে ডোনেশন করেছিলেন।